নমস্কার। হাইলাকান্দি সমষ্টির AIUDF বিধায়ক জাকির হোসেন লস্করকে 6 বছরের জন্য নিলম্বন করার পর হাইলাকান্দির রাজনীতিতে ক্ষোভের আগুন জ্বলছে। AIUDF দলের একনিষ্ঠ কর্মীরা বর্তমান আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত লক্ষ্মীনগর তে এক সাংবাদিক সম্মেলন করে AIUDF দলের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। বলেন, AIUDF দলের বর্তমান অবস্থানের জন্য দলীয় সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল নিজেই দায়ী। বিগত লোকসভা নির্বাচনের সময় দলীয় সুপ্রিমো বদরুদ্দিন নির্বাচনী প্রচার সময় যেভাবে মাইক্রোফোন ছড়ে যেভাবে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছিলেন, সেদিন থেকেই AIUDF কে সাধারণ জনগণ বহিষ্কার করেছেন। তারা আরও বলেন, বিগত দিনে কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এবং আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর প্রতি আক্রমণের জন্য AIUDF দলের আজ এই অবস্থা। তাই দলের এই অবস্থার জন্য সুজাম এবং নিজাম ও অনেকাংশে দায়ী। তাছাড়া বিগত লোকসভা নির্বাচনের কল রেকর্ডিং প্রসঙ্গ এনেও তারা বলেন, সামাজিক মাধ্যমে বিধায়ক সুজামের কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল। তাতে তাকে স্পষ্ট বলতে শোনা গিয়েছিল যে তিনি বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করেছেন এবং উনার সব কর্মীদের দিয়ে হাফিজ রশিদ আহমেদ সাহেবের হয়ে প্রচার চালিয়েছেন। শুধু তাই নয়, AIUDF এর জানাজা করবেন বলেও তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন। তারপরেও বিধায়ক সুজামকে কোনো দল থেকে নিলম্বন করা হয়নি। এসব প্রশ্ন উত্থাপন করেন মৌলানা কামাল উদ্দিন। মৌলানা কামাল বলেন, যখন সুজাম ও নিজাম দলীয় অনুশাসন ভঙ্গ করে প্রতি আক্রমণে ব্যস্ত ছিলেন, ঠিক তখন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর এসব নোংরা রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে নিজ সমষ্টির উন্নয়নের জন্য দিবারাত্র কাজ করেছেন। স্বাধীনতার পর হাইলাকান্দি সমষ্টির কোনো বিধায়ক এরকম উন্নয়ন করেননি যতটুকু উন্নয়ন করেছেন কর্মবীর বিধায়ক জাকির হোসেন লস্কর। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমাদের মধ্য হাইলাকান্দির মাননীয় বিধায়ক জাকির হোসেন লস্কর সাহেবের দলের 6 বছর লাগে সাসপেন্ড করা হয়েছে দল বিরোধী কার্যকলাপের কারণে। এই কথাটা শুনিয়া আমরা মনের মাঝে বড় একটা কষ্ট হয়েছে। এই কথাটা আমরা বুঝেছি যে আমরা লাগে অনেক বড় বেদনাদায়ক হয়ে গেছে, যেহেতু আমরা প্রায় মানুষও এই কথার একবারে দৃঢ় করবে আমরা বিশ্বাসী যে স্বাধীনতার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত এত কর্মী একজন বিধায়ক আমরা পাইছি না। আর এত নিরীহ মানুষ, নিট এন্ড ক্লিন মানুষ দলের লাগি যথেষ্ট টাইম পরিশ্রম করছেন। দলের লাগি কাম করতে সময় টাইম সময়ের এমনভাবে বিসর্জন দিছেন একবারে নিরপেক্ষতার মাধ্যমে। থানেও এর পরেও থানে দলটাকে আপনার নিলম্বিত করা হয়েছে শুনিয়ে আমরা কষ্ট লাগছে ওলা। যেহেতু যদি এই নিলম্বিত করা হইতো তাহলে আমরা দলীয় বিধায়ক যাইন, আমরা দলীয় সুপ্রিমো যাইন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এই বড় মানুষ হিসাবে তানে অনেক সম্মান করি, কিন্তু তান তাকিও আরও বহুত বড় বড় একটা জিনিস আই গেছে। যেমন সভা সমিতি করতে সময় আমরা অনেক সময় অনেক মানুষের লইয়া গেছি বুঝে সুঝে সবার মাঝে। এই সবার মধ্যে তাই উত্তেজিত হইয়া রাগান্বিত হইয়া মাইক তান সামনের থেকে ইটিয়ে ফেলাইছেন। এর বাদে অনেক ধরনের কটাক্ষমূলক একটা কথা হয়েছে। আমরা মুসলিম বিরোধী কথা হল কইছেন, সংগঠন বিরোধী কথা হল কইছেন। বড়রা ভুল করলে এইগুলো তো কটাক্ষ করে না। এরপরে একটা জিনিস হইল মনে করি আমরা কাটলিছড়ার বিধায়ক মাননীয় সুজামউদ্দিন লস্কর সাহেব, আলগাপুরের বিধায়ক মাননীয় হাজি নিজামউদ্দিন চৌধুরী সাহেব
টানটানোর দুজনের মধ্যে এক সময় আমরা দেখছি নিউজ বার্তার মধ্যে যে তুমুল একটা ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে এই সুজামুদ্দিন লস্কর সাহেব যাইন এইটাই নিজেও কথারেও জিও করছেন যে এই দলর জনজা করা হইতো, এই দলর একবারে শেষ হয়ে যেত। ইটা জিনিসটা যদি তান এই ধরনের আচরণ করার পরেও এই দলে তান বাইরে কোনো কর্ণপাত করে না, তার উপরে কোনো অ্যাকশন নিল না এখনো পর্যন্ত, তানে দলটাকে সাসপেন্ডের কথা হইল না, কোনো ধরনের একটা সাধারণ হিসাবে একটা অ্যাকশন নেওয়া হইল না। এর বাদে আমরা আলগাপুরের বিধায়ক মাননীয় হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব আমরা অনেকে দেখতে পাইছি থান গাড়ি দিয়া থান ফুয়া শত শত গাড়ি লইয়া রেলি করিয়া ইয়া রাইজর দলর অকিল গগুর লগিয়া ইয়া তাইন জড়িত হইছেন, এই দলের মধ্যে তাইন হামাইছেন। নিজামুদ্দিন চৌধুরী সাহেব এক দলর MLA থাকা সত্ত্বেও থান ছেলে এই ইয়া রাইজর দলের মধ্যে শত শত মানুষ লইয়া গাড়ি লইয়া পার্টি ফিল্ম করিয়া ইয়া দলের মধ্যে আপনার যোগ দিতরা নিজামুদ্দিন চৌধুরীও আই যাইতরা। টান টানোর সাজ যেগু আপনার দলবিরোধী কোনো সাজ হয় না। আর আমরা যে মধ্য ইলাকান্দির এমন এক বিধায়ক যায় জনাব জাকির হোসেন লস্কর সাহেব, এই তো মানুষ বড় নিরীহ মানুষ, বালা মানুষ, জাতি ধর্ম বর্ণ প্রত্যেক শ্রেণীর মানুষের লাগে তাই সমানভাবে কাম করিয়া যাইতরা। আর কোনোদিন তার থেকে কোনো কটূক্তি পাইছে না, কোনো মন্তব্যজনক কোনো মাত পাইছে না, কোনো এর বাদে ধর্মীয় মেরুকরণে কোনো মাত পাওয়া গেছে না। তান গেছে মুসলিম মানুষ গেলেও জেলা সম্মান পায়, হিন্দু মানুষ গেলেও ওলা সম্মান পায়, আপনার মণিপুরী মানুষ গেলেও সম্মান পায়, একবারে চা জনজাতির মানুষ যারাও যাওক না এখানে তার কাছ থেকে উপযুক্ত হিসাবে সম্মান পায়। এই নিট এন্ড ক্লিন এক মানুষ, এই নিরীহ এক মানুষে যখন দলত থাকি আমরা শুনিয়ার তানে সাসপেন্ড করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, নিলম্বিত করা হয়েছে, এর লাগে আমরা এই দলর একবারে আমরা পক্ষ থেকে আমরা একবারে তীক্ষ্ণভাবে আমরা জিও করিয়ার তিরস্কার জানাইয়ার যে এই ধরনের খামর উপরে আমরা বড় নারাজ, এই ধরনের খাম থেকে আমরা বড় কষ্ট পাইছি। গতিকে এই ধরনের আচরণ যদি হয় তাহলে আমরা জাকির হোসেন লস্কর সাহেবের লগে আগে জেলা আসলাম, বিপুল ভোটে তানে জয়ী করছি ভোট দিয়া। দলে যদিও তানে অন্য নজরে দেখে, হেয় নজরে দেখিয়া তানে যদি দল থেকে আপনার নিলম্বিত করা হয়, হরানি হয়, কিন্তু আমরা অন্তরের মধ্যে জাকির হোসেন লস্কর যাই চিরতরে জীবিত থাকবা। তাই দল থাকলেও আমরা তানে সাপোর্ট করবো, না থাকলেও সাপোর্ট করবো। এখন আমরা তান লগে আগে জেলা আসলাম, এখনো জেলা আসছি, পরবর্তীতেও আমরা তান লগে থাকুম ও কথা বলিয়া। আর বিশেষ করে আমরা ও কথাও আমরা বুঝবই আর যে আমরা এই দলটা যে AUDF জন্মলগ্ন থেকে লইয়া আমরা আসলাম, এখনো আছি, কিন্তু আমরা খুঁজেই খাজে এই দেখছি যে AUDF এই যে দলর নিলম্বিত মানুষ হইয়া থাকা লাগে আমরা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব তাই যদিও সুপ্রিমো তান কারণে তান অন্যান্য বিধায়কসকলের কারণে এই দলটা একবার শেষ পার, আর এই দলটার আগে দিয়ে যাইতো নাই। গতিকে এই ধর্মীয় মেরুকরণের স্বার্থরে সামনে রাখিয়া যে দলের মধ্যে এখন আপনার জিও হয়ে গেছে, এই দলরে আমরা যেমন কি আর একবারে আমরা আদরের নজরে আমরা দেখতে চাই না। আর বিশেষ করে তাইনের এই যে খাম চেষ্টা করছেন এগুলো আমরা তীব্র নিন্দা জানাইয়া আমি আমার বক্তব্যের ওখানে শেষ করলাম। জাকির হোসেন লস্কর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকির হোসেন তোমায় আমরা বলছি না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। জাকির হোসেন লস্কর তোমায় আমরা বলছি না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। তোমার সাথে থাকবো, থাকবো, থাকছি, থাকবো, থাকছি। চিরতরে তোমার সঙ্গে থাকছি, থাকবো, থাকবো, থাকবো। জাকির হোসেন লস্কর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমি ওটাও কইতাম চাই আর যে আমরা যে দক্ষিণ ইলাকান্দির যে সুজামুদ্দিন MLA যায় তান তো কল রেকর্ডিং একটা বাইরে লইছে, কল রেকর্ডিং বাইরে লোয়ার বাদে এরপরে তাই ইউডিএফর জানাজা কর্তা হতা কর্তা হতা কর্তা বহুত দল বিরোধী কাজ তারার কাছে শোনা গেছে, কিন্তু আমরা MLA তো ইলাকান কিছু খরচন করি আমরা জানা নাই। কারণ আমরা MLA তো যেটা জায়গা বাই রাস্তা হওয়ার কথাও নাই, ওটা জায়গা বাই রাস্তা বানাইছই। এর বাদে বহুত বড় বড় খাম আমরা টান বাড়িত গিয়া কোনোদিন আমরা মানে কোনো একটা কাজের ব্যাপারে গাছ পর্যন্ত ঘুরি আইছে না, যে কোনো সাহায্য লাগে গেলে আমরা গ্রামের সাহায্য করছই। এরপরে রাস্তাঘাটর যত উন্নয়ন হয়েছে কোনো MLA এলা করছই না। আমরা এত একজন ভালো MLA তানে যেন সাসপেন্ড করা হয়েছে এটার উপরে আমরা পুরা দুঃখিত। আর সুজামুদ্দিন MLA বালা নিজামু বালা তারা তো অনেক সময় অনেক জিনিস
তার কল রেকর্ডিং বাইরে লর হতাওয়ার তারা দল বিরোধী কংগ্রেসের তলে তারা কাজপত্রা এর বাদেও তারা সাসপেন্ড করা হয় না। আমরা নেতার কিতা কারণে সাসপেন্ড করছেন ওটার উপরে আমরা পুরা দুঃখিত। আর যদিও তানে সাসপেন্ড করা হয়, আমরা তো ইউটিউবের লগে আগে আসলাম, কিন্তু এখন তান লগে আমরা তো আগেও ইউটিউবের লগে তাকিয়া তান লগে তাকিয়া ইউটিউবের লগে রয়েছি, কিন্তু এখন তানে সাসপেন্ড করা হয়েছে। তানে যত সাসপেন্ড করা হোক আমরা কিন্তু তান পিছনে আসিও তাহমো। আর যতদিন পর্যন্ত তাই না আসেন এই ধরনের কাজ ভালো কাজ যে নেতায় করেন আমরা তার লগেও তাহমো। আর ইউডিএফর কারণে আমরা খুব খারাপ লাগছে, মানে তানে সাসপেন্ড করার কারণে। আর আপনারা খেতে এখন এই ইউডিএফ দল ত্যাগ করবেন তানে সাসপেন্ড করার কারণে? ইউডিএফ দল ত্যাগ করবো তো, কারণ আমরা যে ইউডিএফর নিচে আজ অতদিন থেকে কাজ করি আর অত মেহনত করিয়া এখন যে তানে যে সাসপেন্ড করার কারণে আমরা তো ইউডিএফ দল ত্যাগ করবো। কারণ আমরা গ্রামও সব মানুষে ইউডিএফ আগে কইছে, কিন্তু এই কথা শুনিয়া সব মানুষ জর্জরিত হয়ে গেছে, মানে দুঃখিত হয়েছে যে আমরা এত ভালো একজন এমএলএ কিতা কারণে সাসপেন্ড করা হয়েছে। এখন আমরা ইউডিএফ দল আর থাকতে চাই না যত সময় পর্যন্ত তান এটা যে কোনো শুনিয়া আমরা বড় দুঃখিত হয়েছি। এখন আমরা এই দল তো কোনো হলেও থাকা আমরা লাগে আমরা সম্ভব না।